বাইরে হাড় কাঁপানো শীত, চারদিকে শুভ্র বরফের চাদর। উত্তর পূর্ব চীনের চিলিন প্রদেশের ছাকান হ্রদ এখন এক বিশাল বরফের সমুদ্র। কিন্তু এই নিথর স্তব্ধতার নিচেই লুকিয়ে আছে প্রাণের স্পন্দন। প্রতি বছর শীতের এই সময়ে ছাকান হ্রদ পরিণত হয় এক উৎসবের কেন্দ্রে, যেখানে জেলেরা মেতে ওঠেন 2000 বছরের পুরনো ঐতিহ্যবাহী শীতকালীন মৎস্য শিকারে। এবারের উৎসবে খুশির জোয়ার বয়ে এনেছে মৌসুমের প্রথম রেড নেট বা লাল জাল। স্থানীয় জেলেদের কাছে এটি কেবল মাছ ধরা নয়, বরং একটি পবিত্র মুহূর্ত। যখন একটি জালে 50,000 কিলোগ্রামেরও বেশি মাছ উঠে আসে, তখনই তাকে বলা হয় লাল জাল। এবারও তার ব্যতিক্রম হয়নি। বরফ কেটে বিশাল জাল টেনে যখন হাজার হাজার মাছ ডাঙায় তোলা হচ্ছিল, তখন উৎসবের উত্তাপ যেন -°C ঠান্ডাকেও হার মানিয়ে দিয়েছে। ছাকান হ্রদের এই উৎসবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর প্রাচীন পদ্ধতি। আধুনিক যন্ত্রপাতির ভিড়ে এখানে এখনও টিকে আছে পূর্বপুরুষদের শেখানো কৌশল। জেলেরা বরফের ওপর ছোট ছোট ছিদ্র করে বিশাল এক জাল বিছিয়ে দেন হ্রদের গভীরে, আর সেই জাল টেনে তোলার জন্য ব্যবহার করা হয় শক্তিশালী ঘোড়া। ঘোড়াগুলো যখন চক্রাকারে ঘুরে জাল টানে, তখন হ্রদের নিচের থেকে উঠে আসে রূপালী মাছের ঝিলিক। মাছ ধরার উৎসবের প্রথম দিনেই অভাবনীয় সাফল্য পেয়েছেন জেলেরা। লিয়াও রাজবংশের আমল থেকে চলে আসা প্রাচীন পদ্ধতিতে এবার মাত্র একদিনেই ধরা পড়েছে বিপুল পরিমাণ মাছ। গত 19 ডিসেম্বর জাল ফেলার একদম প্রথম দিনেই আমরা একটি জালে 50,000 কিলোগ্রামের বেশি মাছ ধরতে সক্ষম হয়েছি। পুরো দিন শেষে 4টি মৎস্য শিকারী দল সম্মিলিতভাবে প্রায় 2,50,000 কিলোগ্রাম মাছ ধরেছে। ছাকান হ্রদে মাছ ধরার এই শৈলীকে চীনের অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। উৎসবের শুরুতে জেলেরা হ্রদ দেবতার উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করেন। তাদের বিশ্বাস, প্রকৃতির এই সম্পদকে শ্রদ্ধা করলে সারা বছর সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। এই উৎসব দেখতে এবং তাজা মাছ কিনতে চীনের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখন চিলিন প্রদেশে ভিড় জমাচ্ছেন। বর্তমানে এই উৎসব কেবল স্থানীয়দের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরফ ও তুষার পর্যটনের এক অনন্য গন্তব্য হয়ে উঠেছে ছাকান হ্রদ। হ্রদের পারে জমে ওঠা মেলা, বরফের ভাস্কর্য আর তপ্ত কড়াইয়ে মাছ রান্নার সুগন্ধ পর্যটকদের দেয় এক ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। হাড় কাঁপানো ঠান্ডাকে জয় করে চিলিনের এই জেলেরা প্রমাণ করে দিয়েছেন, প্রকৃতি আর মানুষের হার না মানা লড়াইয়ের গল্প আজও কতখানি রোমাঞ্চকর হতে পারে। প্রতি বছর এই হ্রদ থেকে তোলা প্রথম মাছটি নিলামে তোলা হয়, যা অনেক সময় চড়া মূল্যে বিক্রিও হয়। শুভ আনোয়ার, CMG বাংলা।